ব্রেকটা টেনেছিল, ওর নাকে চোট লেগেছিল আর নাক থেকে রক্তটা ম্যাটের উপর গিয়ে পড়েছিল। তার মানে মায়াঙ্ক মিথ্যে কথা বলছিল। বলো আমাকে, গাড়িটা তুমি চালাচ্ছিলে নাকি তারা? স্যার, গাড়ি আমি চালাচ্ছি। মিথ্যে, আরো একটা মিথ্যে বলছো। যদি তুমি গাড়িটা চালাচ্ছিলে তাহলে তারার আঙ্গুলের ছাপ কি করে হ্যান্ড ব্রেকে পাওয়া যায়? স্যার, জানি না স্যার। তারার রক্ত কি করে আমরা গাড়িতে পাই? কি করে পেলাম বলো? এ সব কিছুর একটাই মানে, তুমিই তারাকে মেরেছো। স্যার, স্যার, ক্ষমা করে দিন স্যার। স্যার, স্যার, আমি ভুল করে ফেলেছি। স্যার, তারাকে আমি মারিনি স্যার। স্যার, আমি সামান্য মিথ্যে বলেছিলাম। মিথ্যে বলেছো? তোমার এসব কি মনে হচ্ছে? হ্যাঁ, একটা মেয়ে মারা গিয়েছে, বুঝতে পেরেছো? স্যার, আই এম সরি স্যার। স্যার, প্রমিস, এবার যা কিছু বলবো সব সত্যি বলবো। তাহলে বলো তাড়াতাড়ি। জীবন সবাইকে খুশি হওয়ার জন্য দ্বিতীয় সুযোগ দেয় না, আর আমি সেই সুযোগ পেয়েছি। আমি সেটা হারাতে চাই না মায়াঙ্ক। ডোন্ট ওয়ারি তারা, কিচ্ছু সমস্যা হবে না। তুমি কুন্দনকে চেনো না মায়াঙ্ক? যদি ও আমার হবু শাশুড়ি মাকে সবকিছু বলে দেয় তাহলে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। ও গড, আমার ফোনের ব্যাটারিটা এখনই শেষ হওয়ার ছিল। মায়াঙ্ক, প্লিজ তোমার ফোনটা একটু দেবে? হ্যালো, ও ইয়া, দিস ইজ তারা কুমার, রুম নাম্বার 603 থেকে। হ্যাঁ, দেখুন, যদি আমার সাথে বা আমার শাশুড়ি মার সাথে কেউ দেখা করতে আসে, প্লিজ আপনি তাকে ফেরত পাঠিয়ে দেবেন। হ্যাঁ, ওনার শরীরটা একদম ভালো নেই, আর আমি চাই না ওনাকে কেউ ডিস্টার্ব করুক। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মায়াঙ্ক, একটু তাড়াতাড়ি চলো না। তারা, তোমার কি মনে হয় না তুমি একটু বেশি দ্রুত এগোচ্ছ? আই মিন, কখনো না কখনো উনি সত্যি কথা তো জানতে পারবেন, তাহলে তুমি ওদের ধোঁয়াশায় কেন রাখছো? মায়াঙ্ক প্লিজ, আমি জ্ঞান শুনতে চাই না। হ্যাঁ, তুমি একটু তাড়াতাড়ি চলো আর আমায় হোটেলে পৌঁছে দাও। দেখো তারা, তুমি জানো যে আমি তোমাকে কলেজের সময় থেকে পছন্দ করি আর তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আজও ততটাই ভালোবাসি যতটা কলেজের সময় ভালোবাসতাম। সো মায়াঙ্ক, আমার এখানে সাজানো জীবন তছনছ হয়ে যাচ্ছে, আর তুমি আমায় প্রপোজ করছো? দেখো তারা, তুমি আমাকে ভুল মায়াঙ্ক বুঝছো। প্লিজ গাড়ি থামাও। তারা, বাচ্চাদের মতো কথা বলো না। ও গড, তারা তুমি ঠিক আছো? মায়াঙ্ক প্লিজ, আমার তোমার সাথে আসাই উচিত তারা, হয়নি। আই এম সরি, আমার ইন্টেনশন ছিল না তোমাকে হার্ট করার। মায়াঙ্ক প্লিজ ছেড়ে দাও। তারা, তারা কথাটা শোনো। তারা, তারা, আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে, আমি জানি। মায়াঙ্ক প্লিজ ছেড়ে দাও। তারা, এই লিফট নেওয়া ঠিক নয় এত রাতে। মায়াঙ্ক, please! এরা কে কারা আমরা জানি না। হ্যাঁ, বলুন। আপনি আমায় কান্দিবালি পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? খুব আর্জেন্ট, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বসুন। আরে কি করছো কি এসব? আসুন, বসুন। তারা, তুমি এভাবে কি করে যেতে পারো? স্যার, আমি ভাবতে পারিনি যে ভালোবাসার পরিণতি এত সাংঘাতিক হবে। তার মানে ওটাও মিথ্যে ছিল যে তারা এজেড কাপলদের সঙ্গে গাড়িতে গিয়েছিল? স্যার, ওটা সিলভার কালারের গাড়ি নয়, বরং হোয়াইট কালারের এসইউভিতে গেছিল। দুটো ছেলে আর একটা মেয়েও ছিল স্যার। আচ্ছা, সময়টা কি তোমার মনে আছে? রাত 12টার ঘটনা স্যার। রাত্রি 12টার সময়? ঠিক আছে রবি, ট্রাফিক সিগন্যালে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেগুলোর ফুটেজ চেক করো, দেখো 12টা সোয়া 12টার সময় এরকম কোনো গাড়ি ওখান দিয়ে গিয়েছিল কিনা। আর যদি না গিয়ে থাকে তাহলে একে জেলের ভেতরে পুরে দাও। স্যার, স্যার, হ্যাঁ, স্যার, রাত্রির 12টা সাড়ে 12টা নাগাদ ওই রাস্তা থেকে একটা সাদা রঙের এসইউভি পাস তো করেছিল। আরটিও থেকে ওর ডিটেলটা পেয়ে গেছি। গুড। এবার ওই গাড়ির মালিককে আর ওই গাড়িতে যে কয়জন বসেছিল ওদের সবাইকে। ZX05 ZX8596, এটা কি তোমার গাড়ি? স্যার, গাড়িটা তো আমার নামেই, কিন্তু আমরা 3 ভাই বোন মিলে একসাথেই ব্যবহার করি স্যার। কেন স্যার, এই নম্বরে গাড়ি রাখা কি কোনো অপরাধ নাকি?
গাড়ি রাখাটা কোনো অপরাধ নয়, কিন্তু তোমাদের ইনফরমেশন আছে আমাদের কাছে। গত 10 বছরে 5 বার জেলে গিয়েছো। কখনো চুরি, কখনো ডাকাতি, লুটপাট, অনেক রকমই রেকর্ড আছে তোমাদের বিরুদ্ধে। স্যার এসব তো অনেক পুরনো কথা। যখন আইন আমাদের রিহ্যাব সেন্টার পাঠিয়েছিল আমাদের তো চিন্তা ভাবনাই বদলে গেছে। হ্যাঁ স্যার, আমরা তো একদম বদলে গেছি। আমরা তো 2 বছর ধরে কোনো বাজে কাজ করিনি। একদম স্যার, আমরা একদম ভদ্র নাগরিক হয়ে গেছি স্যার। ঠিক আছে, তো আমার প্রিয় ভদ্র নাগরিকগণ, এবার এটা একটু দেখো। এই মেয়েটার ব্যাপারে তোমরা কি জানো বলে ফেলো। একে তো আমরা লিফট দিয়েছিলাম, এর সাহায্য করেছিলাম আমরা স্যার। তারা এরকম লিফট নেওয়া উচিত নয়। প্লিজ মায়াঙ্ক, ছেড়ে দাও তুমি। হ্যাঁ বলুন। আপনি আমায় কান্দিবালি পর্যন্ত পৌঁছে দেবেন? খুব আর্জেন্ট, প্লিজ। আসুন বসুন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমাকে লিফট দিলেন। দ্যাটস ওকে, ইউ আর ওয়েলকাম। এক্সকিউজ মি, আমি আপনার ফোনটা ইউজ করতে পারি? আমার একটা আর্জেন্ট কল করার আছে আর আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইয়া শিওর, ওয়াই নট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুব চিন্তিত লাগছে। এটা কি হয়েছে তোমার? না কিছু না, ওই আপনি একটু প্লিজ তাড়াতাড়ি যাবেন, আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ ম্যাডাম, চালাচ্ছি তো, আপনি টেনশন করবেন না। ওই ট্যাঙ্ক ফুল করে দে। আপনারা গাড়ি এখানে কেন দাঁড় করালেন? ম্যাডাম 5 মিনিট গাড়ি এখন এখানেই থাকবে, ফিউল ভরতে হবে আর আমাদের কিছু জিনিসপত্রও কিনতে হবে। চলো চলো। চল। ও হ্যালো, শুনুন, আপনারা এগুলো পরে করতে পারবেন না? প্রথমে আমাকে পৌঁছে দিন, আমার লেট হয়ে যাচ্ছে। ও হ্যালো ম্যাডাম, এক তো আমরা আপনার সাহায্য করছি আর উল্টে আপনি আমাদের উপর ডোয়াব দেখাচ্ছেন। সাহায্য করছো না দয়া করছো? আমার লাগবে না তোমাদের সাহায্য, আমি ট্যাক্সি করে নেব। আরে চিন্তা করছো কেন? এত রাতে কোথায় ট্যাক্সি পাবে? আরে যেতে দে ভাই ওকে, এই করে নে ট্যাক্সি। মোহিনী যেতে দে, যেতে দে। রিল্যাক্স রিল্যাক্স গাইস, এ একটা মেয়ে, রাস্তাটা সেফ নয়। আমাদের সাথে থাকো, সুরক্ষিত থাকবে। আর জিনিসগুলো নিতে 5 মিনিট লাগবে। বললাম না আপনাদের আমার কাছে টাইম নেই। আপনারা আপনাদের জিনিস কিনুন, আমি চললাম। আরে ভালো হয়েছে গেছে, আমরা কেন ওর ন্যাকামি সহ্য করব? চল 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 চল। আচ্ছা, কিছুক্ষণ আগেই তোমরা বললে যে ওই মেয়েটার চোট কি করে লাগলো সেসব নিয়ে তোমরা খুব চিন্তিত ছিলে, আর তারপর হঠাৎ করে তোমরা ওকে ছেড়ে চলে এলে। কি করতাম স্যার, আমরা তো চেষ্টা করেছিলাম আটকানোর, কিন্তু দাঁড়ালোই না। হ্যাঁ স্যার, ওরই যাবার তারা ছিল। আচ্ছা, কোথায় ওকে কোন পেট্রোল পাম্পে নামিয়ে দিয়েছিলে? স্যার কিছু জিজ্ঞেস করছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই কালীবান চকে। কটার সময় নামিয়েছিলে? 12:30টার সময় স্যার। 12:30? সত্যি বলছো? ইয়েস স্যার। স্যার, কি? এরা তো বলছে রাত 12:30টার সময় তারাকে ওখানে নামিয়ে দিয়েছিল। শালুকের কথা অনুযায়ী তারার মৃত্যু রাতে 2টো থেকে 4টের মধ্যে হয়েছে। স্যার যদি সত্যি এরা 12:30টার সময় তারাকে ছেড়ে দিয়ে থাকে, তাহলে ওই 1.5 ঘন্টায় তারার সাথে কি এমন হয়ে গেল? পেট্রোল পাম্প, ওই পেট্রোল পাম্প থেকেই খবর পাওয়া যাবে কি হয়েছিল ওই মুহূর্তে। না স্যার, আপনারা ওই 3 জনের কথা একদমই বিশ্বাস করবেন না। ওরা মিথ্যে কথা বলছে। তুমি বলতে চাইছো তারাকে ওরাই খুন করেছে? করেছে তো বলছি না, কিন্তু করতেই পারতো।
দেখো ভাই, এত ইনিয়ে বিনিয়ে কথা বলো না, যা বলার সোজাসুজি বলো। এক মিনিট, এই ওনাকে ডাকো তো একটু। উর্মিলা, হ্যাঁ, এই ঘড়িটা তো, এটা তো তারা পড়েছিল, আপনার কাছে কি করে এলো? এই ঘড়িটা না আমাকে স্যার ওই মেয়েটা দিয়েছিল। সিআইডি কে মিথ্যে কথা বলছো? উনি মিথ্যে বলছেন না, আমি আপনাদের সবকিছু প্রথম থেকে বলছি। শুনুন, আমি খুব মুশকিলে পড়ে গেছি, আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করুন। কিরকম সাহায্য? আমি ওনাদের থেকে লিফট নিয়েছিলাম, কিন্তু ওনারা খুব সাংঘাতিক লোক, ওনারা আমার ক্ষতি করতে চাইছেন। আমি কিছুক্ষণের জন্য এখানে লুকিয়ে যাই। না না, আমরা কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না। কিছুক্ষণের জন্যই। আপনি আপনি এই ঘড়িটা রেখে দিন, এর দাম 3 লাখ টাকা। কিন্তু প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য এখানে লুকোতে দিন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এখানেই লুকিয়ে পড়ুন। থ্যাংক ইউ। আপনি বাইরে চলে আসুন। আজ আপনারা আমার জীবন বাঁচালেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আর একটা সাহায্য করে দিন, আমার একটা ফোন করার আছে। আপনি পুলিশকে কেন ডেকে নিচ্ছেন না? না না না, ওই ওই আমার কিছু এমন প্রবলেম আছে যার জন্য আমি পুলিশকে ইনফর্ম করতে পারবো না। ব্যাস একটাই ফোন করার আছে আমার, একটাই ফোন করব। অন্য নাম্বারে ট্রাই করে দেখি। এই ফোনটা কেন কেউ তুলছে না? হ্যালো, হ্যাঁ আমি ওই হাইওয়ের পাশের পেট্রোল পাম্পে আছি। হ্যাঁ, আমাকে এখান থেকে নিয়ে যাও, আর যখনই এখানে পৌঁছবে আমাকে এই নাম্বারেই কল ব্যাক করবে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আসছি। আমার বন্ধু এসে গেছে গাড়ি নিয়ে। আমি আপনাদের এই উপকার কোনোদিন ভুলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওই তারাকে ওর কোন বন্ধু নিতে এসেছিল এখানে? স্যার, ওনার গাড়ি তো বাইরে মেইন রোডের উপর দাঁড়িয়ে ছিল, তো আমি না গাড়িকে দেখেছি না আর কাউকে দেখেছি। তার মানে কেউ বন্ধুর বেশে আসে আর তারাকে খুন করে পালিয়ে যায়। স্যার, এরকম বন্ধুর থেকে তো শত্রু অনেক ভালো। শত্রু হোক বা বন্ধু যেই থাক না কেন, সে বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। বলো, কি করতে যাচ্ছিলে তোমরা তার সঙ্গে? তাড়াতাড়ি বলো। কিচ্ছু নয় স্যার। কিছু না কিভাবে? হ্যাঁ, তারা সবকিছু শুনে ফেলেছিল, সবকিছু শুনে ফেলেছিল তোমাদের প্ল্যানিং এর ব্যাপারে। কেন কেন মারলে তারাকে? কেন মেরেছো তোমরা তারাকে? স্যার সত্যি কথা বলছি, আমরা মারিনি। তাহলে কে মেরেছে? হ্যাঁ, কে মেরেছে তারাকে? স্যার, মনে হয় ওর স্বামী। স্বামী? ইয়েস স্যার। তোমরা কি করে জানলে যে ও বিবাহিত? স্যার, ও যখন ফোনে কথা বলছিল আমরা শুনে নিয়েছিলাম। ওই দেখো, ফোনে কথা বলছিল সেটা তোমরা শুনেছিলে, কিন্তু তুমি তো বলেছিলে ওই সময় তোমার গাড়িতে তোমাদের ব্যান্ড বাজছিল, মিউজিক বাজছিল, এই জন্য তোমরা কোনো কিছু শুনতেই পাওনি, তাই না? কে? মিথ্যে কথা বলেছিলাম স্যার, গাড়িতে কোনো মিউজিক ছিল না। আসলে হলো এমন যে, এক্সকিউজ মি, আমি আপনার ফোনটা ইউজ করতে পারি? আমার একটা আর্জেন্ট কল করার আছে আর আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইয়া শিওর, ওয়াই নট। থ্যাংক ইউ। হ্যালো, দিস ইজ তারা কুমার, রুম নাম্বার 603 থেকে। হ্যাঁ, দেখুন, কুন্দন কুমার নামের কেউ যদি আমার মাদার ইন লর সাথে দেখা করতে আসে তো প্লিজ আপনি ওনাকে দেখা করতে দেবেন না।
ম্যাডাম এই কিরকম ধরনের অতিথি আসে আপনার কাছে? এই কুন্দন তো পুরো গন্ডগোল পাখি রেখেছে, সব জিনিস ভেঙে ফেলেছে, হোটেলের লোকসান করে দিয়েছে, কম্পিউটারে মনিটর ভেঙে দিয়েছে, সিকিউরিটিকে ডেকে ওকে বাইরে বার করে দিতে হলো। আই এম রিয়েলি সরি, কিন্তু উনি আমার কোনো গেস্ট বেস্ট নয়। আমি ওনাকে নিয়ে খুব প্রবলেমে আছি। ম্যাডাম আমি পুলিশে কমপ্লেন করছি। না না, আপনি পুলিশে কমপ্লেন করবেন না। আপনার যা যা ক্ষতি হয়েছে 1 লাখ 2 লাখ 3 লাখ যতটা, আমি সব ক্ষতিপূরণ দিয়ে দেবো। আপনি প্লিজ পুলিশ ইনফর্ম করবেন না। থ্যাংক ইউ সো মাচ। ভাই ট্যাঙ্ক ফুল করে দে। এত সময় নেই আমার কাছে। যদি আপনারা আমার সাহায্য করতে চান তাহলে প্লিজ ঠিক করে করুন। প্লিজ আমাকে তাড়াতাড়ি ওখানে পৌঁছে দিন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, শুধু 2 মিনিট, তুমি শান্ত হয়ে যাও। শান্ত হব? কি করে শান্ত হব? আপনারা আমার প্রবলেম কেন বুঝতে পারছেন না? এক্সকিউজ মি, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাই আমার মনে হচ্ছে যে অনেক বড় জ্যাকপট হাতে লেগেছে। মেয়েটা নিজেই ফেসে গেছে জালে। ঠিক বলেছিস। খুব বড় লোকের মেয়ে। এটিএম নিয়ে যাব, পয়সা বের করাবো, ঘড়ি আর গয়নাও নিয়ে নেব। তারপর আমরা ভাববো যে ওকে নিয়ে কি করব। ও ঠিক বলছে ভাই। অনেকক্ষণ তো হলো, এ এখনো আসছে না কেন? কোথায় চলে গেল? মোহিনী, তুই যা একটু ওয়াশরুমটা দেখে আয়। কোথায় গেল বলতো? ভাই প্ল্যানিং ফেল যেন না হয়। অনেক দিনের পরে কোনো মেয়ে ফেসেছে ভাই। আরে ওয়াশরুমে তো কেউই নেই। কি ও আমাদের উপর সন্দেহ করলো না তো? ভালো একটা মাছ জালে ফাঁসছিল, হাত থেকে বেরিয়ে গেল। আরে ঠিক আছে ছাড়, চলে গেছে না, চল তাড়াতাড়ি কর। আমি সত্যি বলছি স্যার, আমাদের উদ্দেশ্য শুধু ওর টাকা লুট করবার ছিল। আমরা না আজ পর্যন্ত কারণ মার্ডার করেছি আর না করবো স্যার। এমন কিছু ঘটেছে যেটা আমাদের নজর এড়িয়ে যাচ্ছে। কিছু একটা আছে, কিন্তু কি বুঝে উঠতে পারছি না। পুরবি একটা কাজ করো তো, যে কয়জন সাসপেক্ট আছে না তাদের সবার ফটো বোর্ডে লাগিয়ে দাও। স্যার এই হলো আমাদের 2 দিনের ইনভেস্টিগেশনের রেজাল্ট। 3টে আলাদা আলাদা সত্যি। খুনি একজন, গল্প 3টে। ময়ঙ্ক, কুন্দন আর এই অপরাধী 3 ভাই বোন। আর এই 3 জনই একই কথা বলছে যে ওরা তারাকে মারেনি। কিন্তু অভিজিৎ, একটা কথা তো পরিষ্কার যে এদের মধ্যে কেউ তো একজন আছে যে মিথ্যে কথা বলছে। হ্যাঁ স্যার, আর এই মিথ্যেবাদী মানুষটা হলো ময়ঙ্ক। কি? ময়ঙ্ক? কিভাবে? পেট্রোল পাম্পের টেলিফোন রেকর্ড চেক করে নিয়েছে। সেই রাত্রে ও সাহায্যের জন্য 3 জনকে ফোন করেছিল, জন, ময়ঙ্ক আর রয়। আর স্যার এই মায়াঙ্ক ফোন তুলেছিল। হ্যালো, হ্যাঁ আমি ওই হাইওয়ের পাশের পেট্রোল পাম্পে আছি। হ্যাঁ আমাকে এখান থেকে নিয়ে যাও। তার মানে ওই রাতে তারাকে পিক আপ করতে এই মায়াঙ্কি গিয়েছিল। পঙ্কজ, এদের সবাইকে নিয়ে এসো বিরোধে। কি হলো স্যার? খুন কে করেছে জানা গেল কি স্যার? হ্যাঁ জানতে পেরেছি। খুনি সেই যে তারাকে শেষবারের মতো জীবিত দেখেছিল। ওর বন্ধু, যার কাছে ও ফোন করে সাহায্য চেয়েছিল। কি মায়াঙ্ক, ঠিক বললাম তো আমি? পঙ্কজ, একে হাত কড়া পরিয়ে দাও। না না স্যার, না, আমি মারিনি তারাকে। না, আমার কাছে ওর কোনো কল এসেছিল। স্যার আমি তো ওই দিন তারাকে ড্রপ করে সকাল 9টা অবধি ঘুমোচ্ছিলাম। স্যার সত্যি বলছি আমি। তারা কি তোমাকে কোনো ফোন করেনি? ও কার সাথে কথা বলেছিল? পেট্রোল পাম্প থেকে। পুরো রেকর্ড চেক করেছি আমরা পেট্রোল পাম্প থেকে। তোদের দুজনের মধ্যে কেউ আমার ফোন তুলেছিলি? না, আমরা তো তোর মতো মদ খেয়ে শুয়ে পড়েছিলাম। হ্যাঁ স্যার, আমাদের তো কথা বলারও ক্ষমতা ছিল না। দেখো, বেশিক্ষণ তো তোমরা মিথ্যে কথা বলতে পারবে না। প্রত্যেকেরই লাই ডিটেক্টর টেস্ট হবে। না বস, হয়তো তার দরকার পড়বে না।
কারণ তারাকে খুনটা কোনো ছেলে করেনি, কোনো মেয়ে করেছে। মেয়ে করেছে? এদিকে এসো। দেখো, এটা এতটা জোর দিয়ে তুমি কিভাবে বলছো? দেখো বস, আমি তোমাদের বলেছিলাম না যে তারার দাঁতের ফাঁক থেকে আমি ব্রাউন কালারের সুতো পেয়েছিলাম? ওই কাপড়ের সুতোটা আছে, তার মানে এটা কি? ওই সুতো থেকে আমি একটা ফিমেল পারফিউমের ড্রেস পেয়েছি। কে হতে পারে এই মেয়েটা? আর স্যার এইরকম মেয়ে যে মায়াঙ্কের ফোন তুলতে পারে রাতে। রবি, তুমি জানো তো কি করতে হবে? হ্যাঁ স্যার। শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ম্যাডাম। তোমাদের সকলের সত্যিটা আমরা শুনেছি। প্রত্যেকের আলাদা আলাদা সত্যি, আলাদা আলাদা, কিন্তু সত্যি শুধুমাত্র একটাই হয়। আর এই সত্যিটা বলেছে আমাদের সন্দীপ। বলুন না স্যার, খুনিকে কি পাওয়া গেছে? হ্যাঁ, পেয়ে গেছি। পাওয়া গেছে? হ্যাঁ, পেয়ে গেছি। আর ওকে দেখে তোমরা সবাই কিন্তু অবাক হয়ে যাবে, বিশেষ করে মায়াঙ্ক তুমি। স্যার, কেউ এ হচ্ছে সে। চলো। সোনিকা? সোনিকা, তুমি মেরেছো তারাকে? হ্যাঁ, এই মেরেছে। আর তোমার ফোন তুলে কথাও বলেছে তারার সঙ্গে। আমি তারাকে মারতে চাইনি, কিন্তু ও তোমার আর আমার মাঝে আসছিল। আর তুমিও তো শুধু তারাকে ভালোবাসো, যখনই দেখো তারা তারা তারা। আমি তোমাকে আমার গাড়িতে করে হোটেলে ড্রপ করে দিচ্ছি। ঠিক আছে। মায়াঙ্ক, তুমি কোথায় যাচ্ছ? সোনিকাও প্রবলেমে আছে, ওকে হোটেলে ড্রপ করে আসছি। তারা তো একা যেতে পারে, তুমি কেন আমাকে ছেড়ে যাচ্ছ? সোনিকা ও প্রবলেমে আছে, ওকে আমি এরকম ভাবে ও দেখতে পারি প্রবলেমে না। আছে তো তোমার কি হচ্ছে? সোনিকা, সেরকম কোনো ব্যাপার নয়। মায়াঙ্ক, আমি যাচ্ছি, তুমি আসছো কি না? মায়াঙ্ক, সোনিকা, আমি please, ওকে ড্রপ করে মায়াঙ্ক, আসছি। প্লিজ একটু প্লিজ বোঝো না বাবা। মায়াঙ্ক, মায়াঙ্ক। মায়াঙ্ক, মায়াঙ্ক। আমি তোমাকে খুব ভালোবাসি। সত্যি মায়াঙ্ক, আমিও তোমাকে খুব ভালোবাসি। তাহলে আমাদের বিয়ে করে নেওয়া উচিত। আমি তোমার জন্য আমার জীবনও দিতে পারি তারা। আমি তোমার জন্য অন্য কারোর প্রাণ নিতেও পারি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি ওই হাইওয়ের পাশের পেট্রোল পাম্পে আছি। হ্যাঁ, আমাকে এখানে নিতে চলে এসো। আসছি। তুমি এত ঘাবড়ে আছো কেন? এই নাও, এই কফি খাও। ইউ ফিল বেটার। থ্যাংক ইউ। ইয়া। You feeling better now? Yeah. সরি তারা, আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু তোমাকে যদি বাঁচিয়ে রাখতাম তো ময়াঙ্ক আমার কোনোদিনও হতো না।
করলে সোনিকা তুমি? আরে তারা তো আমাকে এমনিতেও বিয়ে করতো না, ওকে মেরে কি পেলে তুমি? ভয় পেয়েছিলাম আমি তোমাকে হারাতে চাইনি, আমি তোমাকে ছাড়া থাকতে পারতাম না। কিন্তু এখন তো ওকে ছাড়াই তোমাকে থাকতে হবে জেলের গড়াদের পেছনে। নিজের ভালোবাসা বাঁচাতে তুমি যে রাস্তা বেছে নিয়েছিলে, সেই রাস্তা তোমাকে সোজা ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাবে। পার্টি খুব ভালো ছিল। আহা, কি আয়োজন এটা সত্যি করেছিল। বলেছো, খুব ভালো ছিল। আর মেনু, হ্যাঁ পঙ্কজ, মনে পড়ছে কি কি খেলাম? আরে স্যার, সেটাই তো সব থেকে বড় প্রবলেম ছিল। কেন, প্রবলেমটা কিসের আবার? আরে স্যার, খাওয়ার আইটেম যদি রাখারই হয়, এক দুটো ভালো আইটেম রাখলেই তো হয়। এতগুলো আইটেম স্যার, খেতে খেতে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার পেট ব্যথা করছে একটু তো স্যার। কন্ট্রোল করতে পারতে। আরে কন্ট্রোল করব মানে কি? মেনুতে এত খাবার ছিল, এতগুলো ডিশেস, সবকিছু একটু একটু করে ট্রাই তো করতে হবে নাকি? হ্যাঁ, এটা ঠিক। এমনিতেও এই 4 দিনে রুটিন আর ডায়েটের তো পুরো 12টা বেজে গেছে। হ্যাঁ স্যার। আরে ভাই, অনেকদিন পরে ছুটি পেলাম, ছুটি পাই কোথায় আমরা? ব্রেক থেকে বেরিয়ে এসো, কাল থেকে কাজ শুরু হবে। এসিপি স্যার হয়তো খুঁজে রেখেছেন, আসতে দাও। এই দয়া, এই ম্যাম, ম্যাম, কি হলো? ম্যাম, আপনি ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। স্যার, স্যারকে ছুরি মেরেছে। সবাইকে মেরে ফেলেছে? আরো কেউ আছে নাকি? ম্যাম, কি কি- কি হয়েছিল কি? কোথায় ওরা? স্যার, স্যার প্রচুর রক্ত বেরিয়েছে। অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করো, তুমি আর পঙ্কজ একে হসপিটালে নিয়ে যাও, ততক্ষণে আমরা দেখি এখানে আশেপাশে কি হয়েছিল। উনি এই দিক থেকে এলেন। ওই যে একটা বাংলো দেখতে পাচ্ছি। একটা বাংলো ওদিকেও আছে। তাহলে উনি কোন বাংলো থেকে এলেন? একটা কাজ করি, আমি ওই বাংলোতে খুঁজছি, তুমি এই বাংলোতে দেখো। সাবধানে। সাবধানে, কোনো প্রবলেম হলেই ফোন করছি। আপনার সাথে দেখা করতেই আমার ভেতর থেকে একটা সাহস আসে। আচ্ছা, যখন আমি রাস্তার মোড়ে কোনো বিকলাঙ্গ মানুষকে রাস্তায় ভিক্ষা চাইতে দেখি, তাও খুব চালাকির সাথে, তখন সেসব মানুষকে দেখে আমার খুব চিৎকার হয়। আমরা বলি না আমাদের দেশে করাপশন, এই লোকগুলোই কারাপ, যারা কাজই করতে চায়, যারা সবসময় চায় ভিক্ষা করেই খায়। আপনাদেরকে স্যালুট জানাই, মজা এসে গেল। আচ্ছা, এখানে কোনো কিছু কে? এই দাও। না 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 না, আমাকে পারবে না, আমাকে বেরো না, আমাকে বেরো না, আমি কিছু করিনি, আমাকে বেরো না, আমাকে যেতে দাও, যেতে দাও। দেখুন, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি একজন সিআইডি অফিসার, অভিজিৎ। কে আপনি? আর এখানে কি হয়েছিল? আপনি সিআইডি অফিসার? স্যার, থ্যাংক গড স্যার, থ্যাংক গড আপনি এসে গেছেন। স্যার আমাকে বাঁচান স্যার, ও আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে স্যার। স্যার প্লিজ বাঁচান আমাকে স্যার, প্লিজ আমাকে বাঁচান। কে মারতে চাইছে? কে করেছে এইসব? সানি, ও আমাকে মেরে ফেলবে স্যার। স্যার প্লিজ, প্লিজ স্যার, প্লিজ বাঁচান। সানি, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। এক মিনিট, কোথায় ও? হ্যাঁ, ও বাইরে বেরিয়ে গেছে। ওটো, ও আমার মা বাবাকে মেরে দিয়েছে, আর এখন তো ও আমাকেও মারতে চাইছে। দেখুন স্যার, একবার দেখুন, ও বাইরে এসে গেছে স্যার। রিল্যাক্স। দেখো, ভয় পেও না, ভয় পেও না। ও সবাইকে কেন মারছে? কেন? আচ্ছা, ঠিক কিসের জন্য আপনার বাবাকে মেরেছে ও? স্যার আমি কিচ্ছু জানি না। অ্যাকচুয়ালি আমি 4 দিন আগে এখানে এসেছি। আমি 15 বছর ধরে অব্রডে ছিলাম স্যার। আমি শুধু সানির বার্থডে সেলিব্রেট করতে এসেছিলাম স্যার।
জানি না সানি কিভাবে বাইরে এসে গেছে আর ওর মাথায় রক্ত উঠে গেছে স্যার। আচ্ছা, আপনি বারবার এটা কেন বলছেন যে ও বাইরে চলে এসেছে? কোথা থেকে বাইরে এসেছে ও? অ্যাকচুয়ালি ওই আমার মা বাবার একটা সিক্রেট ছিল স্যার, যেটা ওনারা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন প্যানিক রুমে। প্যানিক রুম? আসলে এই বাড়িতে একটা প্যানিক রুম আছে। আমার মা বাবা 15 বছর ধরে সানিকে ওই প্যানিক রুমে আটকে রেখে। কি বলছেন আপনি? কি বলছেন আপনি? প্যানিক রুমে রেখেছিল একটা ছেলেকে 15? আচ্ছা, আপনার বাবা মা ওকে 15 বছর ধরে কেন বন্ধ করে রেখেছিল? হ্যাঁ, এই সানিটা কে? আমার ভাই স্যার। ভাই? তার মানে একটা ছেলে তার বাবা মাকে খুন করেছে? কেন? এসব ছোটবেলা থেকেই শুরু হয়েছে। সানি সাধারণ বাচ্চাদের মতো ছিল না। টমি, টমি, মিয়াও। টমি, কোথায় বাবা তুই? টমি। না শোনা, বাবা তোমাকে প্রমিস করেছে না আরো সুন্দর পাপ্পি এনে দেবে। তাহলে আপনাদের সানি নর্মাল নয়, আমি ওর পিসিআরএল চেক করে দেখেছি, আর টেস্ট অনুযায়ী ও একজন সাইকোপ্যাথ। একটা বাচ্চাও, আর একটা বাচ্চা একটু বদমাইশি করেছে, আর বাচ্চারা তো বদমাইশি করবে, এটা তো স্বাভাবিক। আপনি ওকে সাইকোপ্যাথ কি করে বলছেন? আমার কথাটা একটু ভালো করে বুঝুন, ওর চিকিৎসার খুব প্রয়োজন, না হলে ও অপরের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। ব্যাস অনেক হয়েছে, শোনো চলো তো এখান থেকে। চলো চলো। এই দেখুন, ছানি দাদা, ছানি দাদা, ছানি দাদা। কেন এসেছি সেখানে? মা কি করতে? ওর মা ডেকেছিল, তাই তোমাকে ডাকতে এসেছি। তোর সাহস কি করে হলো এখানে আসার? আমি জানি তুই এখানে গোয়েন্দাগিরি করতে এসেছিস না। আমার ব্যাপারে সবাইকে বলবি। আমি কাউকে বলবো না সানি দাদা, আমি চলে যাচ্ছি। সেদিন মা বাবা সময় মতো এসে যায় আর ওনারা আমার প্রাণ বাঁচায়। তা না হলে সানি তো ওই দিন আমাকে মেরেই ফেলতো, কিন্তু ওকে অ্যাসাইলামে পাঠানোর বদলে মা বাবা আমাকে আমেরিকা পাঠিয়ে দেয়। আর সানি? মা বাবা সানিকে নিয়ে আর নিজেদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমাদের বম্বের বাড়ি ঘরদোর বিক্রি করে দিয়ে, ব্যবসা সম্পত্তি সব বিক্রি করে এই ফার্ম হাউসে চলে আসেন তখন। কারণ ওনারা চাননি যে কেউ সানির এই সত্যিটা জানতে পারুক। সেই জন্য এখানে একটা প্যানিক রুম তৈরি করে ওকে রাখে। আর ওর চিকিৎসা? ট্রিটমেন্টটাও চলছিল, সবটাই নিঃশব্দে। কারণ মা বাবা চাইনি যে ওর ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারুক। 15 বছর ওই প্যানিক রুমে বন্দী ছিল। 15 বছর ধরে একটা লোক প্যানিক রুমে বন্ধ ছিল? তাহলে আজকেও বাইরে কি করে এলো? জানি না স্যার। আরে বাপরে বাপরে, কি হলো? কি হলো? কে
কে করেছে এটা? আমি জানি না স্যার, আমি তো এক্ষুনি এলাম। তুমি কে? আরে এ তোমার কে হয়? ইনি আমার মালিক, আমি তো ওনার চাকর। আমি এখানেই থাকি। আমি কিছুক্ষণ ছুটি নিয়ে সিনেমা দেখতে গেছিলাম, তারপর ফিরে এসে যখন দেখলাম এ বাড়িতে কে কে থাকে? মালিক, মেম সাহেব, ওনার ভাইজি অনন্যা বেবি। তার মানে তো আরো লোক আছে। তুমি দেখেছো ওরা কোথায়? না স্যার, আমি কাউকে দেখিনি স্যার। তাহলে এই হলো সানির প্যানিক রুম। এখানে তো সানির জন্য সবকিছুই রয়েছে দেখছি। স্যার আমি তো আপনাকে বলেছিলামই যে আমার মা বাবা তো ওকে খুবই যত্নে রেখেছিল স্যার। আপনারা ওর বার্থডেও সেলিব্রেট করেছিলেন? সেই জন্যই তো 4 দিন আগে এসেছিলাম স্যার। ওর মনের মধ্যে কতটা ভায়োলেন্স ছিল। 15 বছর ধরে ও কোনোদিনও বাইরে বের হয়নি। কখনো নয় স্যার। হ্যাঁ, বাট খুব বেশি হলে মা ওকে হলে নিয়ে যেত, কিন্তু হল পর্যন্তই। তবে তার বাইরে ওকে কখনো কোথাও নিয়ে যাওয়া হয়নি, কোনোদিন না। আর আজকে হঠাৎ করে পালিয়ে গেছেন। এই মনিটর, সিসিটিভি ক্যামেরা, এই সিসিটিভি ক্যামেরাটাই মানে এটার মাধ্যমেই সানি বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতে পারতো। এনারা আপনার বাবা মা? কিন্তু এটা তো আপনার ছবি নয় মনে হচ্ছে। এই মেয়েটা কি? এটা আর না স্যার, আমি তো জানি না, কি জানি কে এটা। এইসব ছবিগুলো এখানে আশেপাশে আরো কেউ কি থাকে নাকি? মানে এই বাংলোর আশেপাশে? হ্যাঁ, রাস্তার ওপারে আর একটা ফার্ম হাউস আছে। মা বলেছিল যে একটা মেয়ে আসতো মা বাবার সঙ্গে দেখা করতে। একটা মেয়ে আসতো? হতে পারে এই মেয়েটাকেও এই সিসিটিভি ক্যামেরাতে দেখেছিল আর ওকে হয়তো ভালোবেসে ফেলেছিল। এই মেয়েটার জন্য আমার পালায়নি তো। দয়া নিশ্চয়ই ওই বাংলোতেই আছে। এখানে কি নেটওয়ার্ক নেই? না, এই প্যানিক রুমে একদমই নেটওয়ার্ক থাকে না। এ তো সেই মহিলা যাকে আমরা রাস্তায় পেয়েছিলাম। এই মেয়েটাকে? অনন্যা ম্যাডাম। হ্যাঁ অভিজিৎ। দয়া, এখানে খুব বড় একটা প্রবলেম হয়েছে ভাই। এখানে দুজন খুন হয়েছেন আর খুন করেছে ওনাদের ছেলে সানি। ওর একটু প্রবলেম আছে ভাই। ওনারা 15 বছর ধরে একটা ছেলেকে একটা রুমে বন্ধ করে রেখেছিল, মানে প্যানিক রুমে। ও এখান থেকে বাইরে বের হয়নি। যে মেয়েটার ছবি আমি তোমাকে পাঠিয়েছি, ওই স্কেচটা ছেলেটার রুম থেকে পেয়েছি। ওকে খুঁজো তো ভাই, মানে ঠিক পাশের ফার্ম হাউসটায় যেখানে তুমি রয়েছো সেখানেই থাকতো। এই কেসের সঙ্গে ওর কোনো না কোনো সম্পর্ক। এক মিনিট। অভিজিৎ, এই মেয়েটা অনন্যা। ও কাকা কাকিমার সাথে এই ফার্ম হাউসে থাকে। কাকার খুন হয়ে গেছে আর কাকিমা সেই ভদ্রমহিলা রাস্তায় দেখেছিলাম আহত অবস্থায়। ও নো, এই মেয়েটা উধাও হয়ে গেছে, জানি না কোথায় গেছে। আরে ভাই, মেয়েটার কোনো বিপদ হতে পারে।
একটা ছেলে যে 15 বছর ধরে বাড়ির বাইরে বের হয়নি, সে এখান থেকে বেরিয়ে যাবেটা কোথায়? এমন কোনো জায়গা যেখানে ও হয়তো যেত 15 বছর আগে। বোট হাউস। এই বোট হাউসটা কোথায়? আপনি বলেছিলেন না 15 বছর আগে আপনাকে ও মেরে ফেলার চেষ্টা করেছিল ওখানে। এখানে আশেপাশে ওটা কোথায় কোথায়? হ্যাঁ ওই রাস্তার ওইদিকে ওই যে লেকের আশেপাশে ওই আরেকটা ফার্ম হাউসের কথা বললাম না, তারই ধারে কাছে আছে ওটা। ফার্ম হাউসের পাশে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ অভিজিৎ, ফার্ম হাউসের পাশে একটা লেক রয়েছে, তুমি এক্ষুনি ওখানে যাও। ওখানে একটা বোট হাউস আছে। আমার মনে হচ্ছে সানি মেয়েটাকে ওইখানে নিয়ে গিয়েছে। অনন্যা, ঘাবড়িও না, আমি সিআইডি থেকে আসছি, ইন্সপেক্টর দয়া। কিছু হবে না তোমার। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমার কাকু কাকিমা সানি ওদের উপর হামলা করেনি তো? অনন্যা, তোমার কাকিমা তো হসপিটালে গেছে, উনি ঠিক আছেন। আর দেখো, যেটা হবার সেটা হয়ে গেছে। আমাদের এখন এই সানিকে খুঁজতে হবে। তুমি জানো ও কোথায়? না স্যার, আমি জানি না ও কোথায়। কিন্তু ও তোমাকে এখানে কখন নিয়ে এসছে? আর তোমাকে ছেড়ে ও কোথায় গেছে? নিয়ে এসেছিল? হ্যাঁ, সানি তোমাকে এখানে নিয়ে এসেছিল না? স্যার হ্যাঁ, মানে স্যার সানি আমাকে এখানে নিয়ে এসেছিল, বেঁধে রেখেছিল। কিন্তু আপনার কোথাও ভুল হচ্ছে, সানি তো সানির আলমারিতে মেয়েদের স্যান্ডেল আর মেয়েদের ড্রেস। কি হলো? হ্যাঁ ও, আমি তো আপনাকে আমার নামটাই বলিনি। আর আপনিও তো আমার নাম জিজ্ঞেস করেননি আমায়। ব্যাড, ভেরি ব্যাড। আমার নাম সানি। টমি, টমি 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 টমি। না বাবা, কাঁদে না, ওকে বোঝাও। বাবা তোমাকে প্রমিস করেছে না আরো সুন্দর পাপি এনে দেবে? দেখো বাবা, কাঁদে না, আমি তোমাকে নতুন একটা পাপি এনে দেবো, প্রমিস।
মাম্মা প্লিজ ডোন্ট রান। সানি না শোনা, এরম করো না, আমি তোমার মা না। আই লাভ ইউ টু মাম্মা, আই লাভ ইউ। তুমি জানো তো শোনা, মা তোমাকে কত ভালোবাসে। আর মা প্রমিস করছে মা কাউকে কিছু বলবে না যে শানি কি করেছে। আমাকে যেতে দাও শোনা, ছেড়ে দাও আমায়। তুমি মাম্মা 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 নো মাম্মা নো, আই লাভ ইউ সো মাচ। সরি আন্টি। কি বোকা বানালো। দেখো সানি, যা কিছুই হয়ে গেছে সেসব সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেব, তাই না? তুমি কিন্তু একদম ভয় পাবে না, সব ভুলে যাও, আমি সব ঠিক করে দেবো। হ্যাঁ, তুমি কিন্তু একদমই ভয় পাবে না। তুমি তুমি আমার কথা শোনো। নামটা মনে থাকবে তো? সানি, সানি দাঁড়াও। সানি, সানি, সানি দরজা খোলো। সানি, সানি, সানি দরজা খোলো। দয়া, কোথায় তুমি ভাই? শিট, এখানে তো নেটওয়ার্কই আসে না। সানি, সানি দরজা খোলো প্লিজ। সানি তুমি ঠিক করছো না সানি। এই দরজাটা আর খুলবে না, বন্ধ করে দিয়েছি আমি। হ্যাঁ, এভাবে 15 বছর ধরে পচতে হয়েছে আমায় ওই দরজার ওপারে, ঠিক সেভাবে তুমিও পচবে। আমার মা বাবা আমাকে 15 বছরই দরজার ভেতরে বন্দি করে রেখেছিল, আর আজ আমি ওদের মেরে আমার প্রতিশোধ নিয়েছি। মেরে দিয়েছি, বাজে লোক ছিল, আমাকে তো ভালোই বাসতো না। আমার ভাই শুধু ওকেই ভালোবাসতো, ওকেও মারতে চেয়েছিলাম আমি, তো মানে 2 বছর আগে অ্যাক্সিডেন্টে মরেই গেছে। আমি ওকে নিজের হাতে মারতে পারলে কত আনন্দ পেতাম। আমি যদি ওকে মারতাম তাহলে নিজেই মরে গেল অ্যাক্সিডেন্টে। আমি ওকে মারতাম, মা, বাবা আর ভাই। সানি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, তুমি এইভাবে বাঁচতে পারবে না। সানি দেখো, তুমি আমাকে এইভাবে বন্ধ করে বাঁচতে পারবে না। হ্যাঁ, আমি তুমি নিজের ব্যাপারে ভাবো না, আমার কথা ভেবো না। তুমি তুমি ওই রুমের ভেতরে কি করবে এখন? বন্দি থেকে কি করবে বল, কি করবে? এক মিনিট। আচ্ছা, তুমি তো আমার সাথে খারাপ কিছু করোইনি। তোমাকে কষ্ট দিয়ে মারাটা একদম ঠিক নয়, তাই না? না, এটা ঠিক নয়। কি করব আমি? হ্যাঁ, আমাকে এমন কিছু করতে হবে যাতে তুমি চট করে মরে যাও। কি করব আমি? অক্সিজেন পাইপ কেটে দেব? না না, তুমি আর তারপর অক্সিজেন থাকবে না,
আর তুমিও থাকবে না। তুমি এরকম করতে পারো না সানি, তুমি এরকম করতে পারো না সানি। সানি, 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 সানি। এই অভিজিৎ ফোনটা কেন ধরছে না? তুমি এই সানির ব্যাপারে আর কি কি জানো? স্যার, আমি কুমার আঙ্কেল আর আন্টির সাথে দেখা করার জন্য ফার্ম হাউসে যেতাম। ওখানে আমি জানতে পারি যে ওদের একটি মেয়ে আছে যাকে ওরা লুকিয়ে রেখেছিল। ওরা আমাকে ওর মেডিকেল কন্ডিশনের ব্যাপারে বলে আর আমাকে এটাও বলেছিল আমি যেন ওর ব্যাপারে কাউকে কিছু না বলি। তাদের কথায় আমি ওর সাথে দেখা করি, ওর সাথে বন্ধুত্ব করি। স্যার, ও খুব শান্তই থাকতো। আমি ভাবতেও পারিনি ও এরকম ভয়ঙ্কর হবে। আমি একটা কথা বুঝতে পারছি না, ও তোমার কাকা কাকিমাকে কেন মারলো? ওদের সাথে কি শত্রুতা ছিল? স্যার, আসলে আমার কাকা কাকিমার সাথে আমার ঝগড়া হতো আমার বিয়ের ব্যাপার নিয়ে। ওরা আমাকে জোর করে বিয়ে দিতে চাইতো আমার ইচ্ছার বিরুদ্ধে। স্যার, আমি এটাই সানিকে বলেছিলাম। ব্যাস। ও তোমার সব থেকে ভালো বন্ধু ছিল। ও চাইছিল না যে তোমার বিয়ে হোক আর তুমি দূরে চলে যাও। হ্যাঁ স্যার, জানি না ও কেন এরকম করলো। সব আমার ভুল ছিল। এতে তোমার কোনো ভুল নেই, তুমি যা করেছো না জেনে করেছো। এখন সব থেকে আগে সানিকে খুঁজতে হবে, যাতে এর পরে ও আর কারো ক্ষতি করতে না পারে। হ্যালো স্যার। স্যার, আমরা মুম্বাই ফিরছিলাম, হঠাৎ একটা মহিলাকে আহত অবস্থায় পেলাম। ওনাকে কেউ ছুরি দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ স্যার। স্যার, ওনাকে হসপিটালে অ্যাডমিট করেছি। পঙ্কজ ওখানেই আছে। আর অভিজিৎ স্যার আর দয়া স্যার ক্রাইম সিনের দিকে গিয়েছে কি হয়েছে সেটা জানার জন্য। হ্যাঁ স্যার। স্যার, আমি অভিজিৎ স্যার আর দয়া স্যারের কাছে ফিরে এসেছি এখন। ওকে স্যার, ওনাদেরকে ফোনে পাচ্ছি না। আমি এসেই গেছি, ওদিকে যাচ্ছি। হ্যাঁ স্যার, ফোন করছি আপনাকে।
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, ও মেরে ফেলবে আমাকে। কে মেরে ফেলবে তোমায়? দেখো, ভয় পেও না। বলো কে, কার কথা বলছো? সানি, আমার ভাই। এখানে দুজন সিনিয়র অফিসার এসেছিলেন, ওনারা কোথায়? হ্যাঁ, এসেছিল। ওই যে উপরে উপরে আছে? আর আর বলছিলাম যে দুজন নয়, একজনই এসেছিল, আর তো এলোই না। হ্যাঁ, আসেনি না। সিআইডি? হ্যাঁ, বোকা। জানো, সানি কিন্তু বোকা লোক একদম পছন্দ করে না, একদম পছন্দ করে না। আর বোকা লোকেদের না শাস্তি দেয় সানি। তুমি জানো তোমায় কি শাস্তি দেবো? আমি তোমাকে মেরে দেবো। স্যার, পুরবি, তুমি ঠিক আছো? স্যার উপরের দিকে পালিয়েছে। দাঁড়িয়ে যাও সানি, দাঁড়িয়ে যাও। তোমার কাছে আর কোনো রাস্তা নেই, তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে না। ভালো এতেই হবে, তুমি আমার কাছে ধরো দাও। আমাকে কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না ভাই। তুমি জানো কেন? কারণ আমি 15 বছর পর ছাড়া পেয়েছি। 15 বছর পরে। এসবে কোনো লাভ হবে না, এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না। তুমি আমাকে ধরবে? তোমার দুই বন্ধু আমাকে ধরতে পারেনি, তুমি আমাকে ধরবে বলছো? অভিজিৎ? অভিজিৎ কোথায়? কি করেছো তুমি অভিজিতের সাথে? ও তো গেছে, ও মরে গেছে। আর তুমি না আসতে একটু দেরি করে ফেলেছো। ও তো মরে ভূত হয়ে গেছে এতক্ষণ। হ্যাঁ হ্যাঁ, মরে গেছে, মরে তোমার এই গেছে। বাজে কথা বন্ধ করো, বুঝলে? অভিজিৎ কোথায়? এই একদম এগোবে না। হ্যাঁ, আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দেবো, সানি, এখান থেকে ঝাঁপ অভিজিৎ দেবো, আমি কোথায়? বলেছি। একদম এগোবে না। বলছি কিন্তু আমি অভিজিৎ কোথায়? সানি? আমি কিন্তু ঝাঁপ দিয়ে দেবো বলতে। ও নো। আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? এটা কে করলো আপনার সাথে? দেখো, আমি সিআইডি অফিসার একজন। ওই ওই সানি। এক মিনিট, ফার্স্ট এড বক্স কোথায়? সিটি হসপিটাল। আমি পানভেলের একটা ফার্ম হাউসের অ্যাড্রেস পাঠাচ্ছি, আপনি তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠান আগে। হ্যাঁ, থ্যাংক ইউ। পুরবি, স্যার। তুমি ঠিক আছো? তুমি? হ্যাঁ স্যার। স্যার, হতে পারে অভিজিৎ স্যার এখানে আসেইনি, উনি হয়তো অন্য কোথাও। না পুরবি, অভিজিৎ এখানেই আছে। সানি বলছিল যে কোথাও কবরে চলে গেছে। সানি ওর সাথে কি করেছে? স্যার সানি ঠিক আছে? না, ও মরে গেছে। স্যার, ও অভিজিৎ স্যারকে কোথাও আটকে রেখেছে, বন্ধ করে। হ্যাঁ পুরবি, বন্ধ তো করে রেখেছে, কিন্তু কোথায় হতে পারে অভিজিৎ? ভাবো, একটু ভাবো। ভাই, ওর একটা প্রবলেম রয়েছে। ওনারা ওকে 15 বছর ধরে একটা রুমের মধ্যে বন্ধ করে রেখেছিল, প্যানিক রুমে। সানি গত 15 বছর ধরে ওই প্যানিক রুমে বন্ধ ছিল। তুমি
তুমি তো জানো ওই প্যানিক রুমটা কোথায়। তুমি তো ওর সঙ্গে দেখা করতে সবসময় আসতে না? স্যার আমি আসতাম দেখা করতে, আমরা সবসময় হলেই দেখা করতাম, প্যানিক রুমে কখনো যাইনি। কিন্তু ও যখন দেখা করতে আসতো তখন ও কোথা থেকে আসতো? এদিক থেকে, ওদিক থেকে, ওপর থেকে, কোথা থেকে আসতো? জানি না স্যার, আসতো কোথা দিয়ে, বাট যেত এদিক দিয়েই সব সময়। ওই দিক থেকে? হ্যাঁ 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 স্যার। তুমি এখানে থাকো। অভিজিৎ, 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 আমার কথা শুনতে পাচ্ছ? অভিজিৎ, 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 চোখ খোলো, চোখ খোলো, অভিজিৎ ওঠো। সানির বার্থডের বেলুনি আমাকে বাঁচিয়েছে, এবার এই বেলুনি বাঁচিয়ে দিল আমায়। এখানে বসো, সাবধানে বসো। স্যার, বসে যাও। এক মিনিট, আমি জল নিয়ে আসছি। অভিজিৎ স্যার, আপনি আপনি ঠিক আছেন? এই নাও। আস্তে আস্তে। স্যার আমি তো বিশ্বাসই করতে পারছি না এসব সানি করলো। যখনই দেখা করতাম কত শান্ত থাকতো, মনেই হতো না এরকম কিছু করবে। ও হয়তো ওর ওষুধ নেওয়া বন্ধ করে দিয়েছিল। ওসব তো ঠিক আছে পুরবি, কিন্তু সানি ওই প্যানিক রুম থেকে বাইরে কি করে এলো? স্যার জানি না, আঙ্কেল আন্টি বলেছিল যে প্যানিক রুম আছে, কিন্তু জানি না কোথায়, আমি যাইনি কখনো প্যানিক রুমে। হ্যাঁ পঙ্কজ, বাহ, খুব ভালো, গুড গুড গুড। ঠিক আছে, ইয়া, মনীষা দেবী এখন আউট অফ ডেঞ্জার, শি ইজ অল রাইট নাও, কোনো ভয় নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা চারজন না থাকলে আজ কাকিমা বাঁচতো না। এক মিনিট, এক মিনিট, কি বললে তুমি? চারজন? চারজন না হলে তুমি কি করে জানলে যে আমরা চারজন আছি? স্যার আপনিই বলেছিলেন। না, আমি তোমাকে এরকম কিছু বলিনি। না স্যার, আপনি বলেছিলেন। যতটুকু আমি জানি আমাদের এই ব্যাপারে কোনো কথা হয়নি। হ্যাঁ, ভুলবশত বলে ফেলেছি, ছাড়ুন না, কেস তো সলভ হয়ে গেছে। কেস এখনো সলভ হয়নি। কি বলতে চাইছেন স্যার আপনি? আসল খুনিকে তো এখনো আমরা ধরিনি। আসল অপরাধী তো সানি না, ও মরে গেছে। সানি নয়, তুমি আসল খুনি। তুমি এটা কি বলছেন আপনি? আমি কেন আবার এরকম মিথ্যে করব? কথা বলছো। তুমি যেন কি বলছিলে যে প্যানিক রুমে তুমি কোনোদিন যাওনি। হ্যাঁ স্যার, আমি প্যানিক রুমে যাইনি কখনো। তাহলে তোমার নুপুরের টুকরো, কারণ এরকম নুপুর না সানি পড়তো না ওর মা। প্যানিক রুমে কি করে পৌঁছলো? স্যার আর কোনো লাভ নেই, খেলা শেষ। আমার মা বাবা মারা যাওয়ার পর আঙ্কেল আন্টি আমাকে দত্তক নিয়েছিলেন। আমি ঘৃণা করতাম ওদের, খুব ঘৃণা। ওরা মা বাবার বিজনেস, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সব ছিনিয়ে নিয়েছিল। ওরা আমার সাথে এমন আচরণ করতো যেন আমি একটা পুতুল। আমায় যা নয় তাই করতে বলতেন। সব কিছুর জন্য ওদের পারমিশন নিতে হতো, ছোট থেকে ছোট জিনিসের জন্য। খুব বিরক্ত হয়ে গেছিলাম আমি ওদের ওপর। একদিন আমার মনে হচ্ছিল যে
সানিকে সামনে রেখে হয়তো আমি আমার কাজ হাসিল করে নিতে পারবো। 15 বছর ধরে কেউ কিভাবে একটা ঘরে বন্ধ থাকতে পারে? কিভাবে সহ্য করছো তুমি এসব? আমি তোমার জায়গায় থাকলে কখনোই সহ্য করতাম না। মা বাবা নিজের বাচ্চাকে ভালোবাসে না বলে মনে হয়। তোমার মা বাবার মতো আমার কাকা কাকিমা, ওরা আমার জোর করে বিয়ে দিচ্ছে। বিয়ে করতে চাই না আমি। এদের সাথে কি করা উচিত বলো তো? যারা তোমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে তাদের জীবনটাই নিয়ে নেওয়া উচিত। এই জন্য আমি ওর ওষুধগুলো পাল্টে দিয়েছিলাম, আর ওই ওষুধের এফেক্টেই সানি ওটাই করতো যা আমি ওকে বলতাম। এবার 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 কাকা কাকিমা 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 কোথায় গেল? পালিয়ে গেছে। দেখুন, আপনি ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে, না হলে আমাদের প্ল্যান পুরো নষ্ট হয়ে যাবে। এরকম হতে পারে না। এই সিআইডিদের জন্য আমার কাছে আর একটা প্ল্যান আছে। ওরই প্ল্যানে ওকে ফাঁসিয়ে দিয়ে আমি নিজে মুক্ত হতে চেয়েছিলাম। এই জন্য আমি সানির ব্যাপারে আপনাদের সবকিছু বলে দিয়েছি, যাতে আমার ওপর আপনাদের সন্দেহ না আসে। কিন্তু তোমার ব্যাড লাক, সিআইডির কাছে ধরা পড়ে গেলে। এবার তোমার এই শয়তানি বুদ্ধি জেলে খাটিও, বুঝেছো? তাহলে খেলার জন্য তৈরি? টিক টক টিক টক। তুমি সিদ্ধান্ত নিতে যত দেরি করবে, এর হাতের সময় ততটাই কমতে থাকবে। আর 2 পয়েন্ট প্লিজ, আর 2 পয়েন্ট প্লিজ। Oh my god! Oh yes, 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 yes! Oh, I did it! এবার দেখি তো এই ডায়মন্ড লেভেলটা কি রয়েছে। এটা ডায়মন্ড লেভেল প্রীতি, যেখানে পৌঁছানোর জন্য তুমি এত চেষ্টা করেছো। খেলার জন্য তৈরি? এখনই আমার তো মনে হয়েছিল আমি পরে কন্টিনিউ করব, পরে খেলবো। এই গেমটা কারোর জন্য দাঁড়িয়ে থাকে না প্রীতি। এখন তুমি আমায় শুনতে পাচ্ছ, আমিও তোমায় দেখতে পাচ্ছি। তাহলে পরে কেন? তুমি কি করে আমাকে দেখতে পাচ্ছ? আমি তো তোমায় পারমিশন দিইনি আমার ওয়েবক্যাম অ্যাক্সেস করার। তোমার থেকে পারমিশন চেয়েছে কি? আমার কারোর পারমিশন চাওয়ার দরকার নেই। আমি যা চাই যখন চাই করতে পারি। একার কথা বলে সময় নষ্ট করো না প্রীতি। তোমায় ফাইনাল লেভেলটা কমপ্লিট করতে হবে। তুমি খেলতে চাও কি চাও না? Yeah, I want to play. ফাইনাল লেভেলটা কমপ্লিট করার জন্য তোমায় শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই লোকটাকে কেমন করে মারা উচিত? এটা এটা কেমন প্রশ্ন করছেন আপনি? আর আপনি একে মারতে চাইছেন কেন? ছুরি দিয়ে, গুলি মেরে, ফাঁসিতে ঝুলিয়ে,
আর না হলে সেভাবে যেভাবে তুমি মরতে চলেছো। হোয়াট? এই দরজা কি করে খোলা রয়েছে? প্রীতি, প্রীতি, কোথায় তুমি? প্রীতি, 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 প্রীতি। প্রীতি, থ্যাংক ইউ। তুমি ওর ফেস দেখোনি? না স্যার, ও আমি দেখতে পাওয়ার আগেই ও আমাকে মেরে পালিয়ে গেল। এটা কি তোমার মোবাইল? না না স্যার, এটা আমার মোবাইল নয়, এটা প্রীতির মোবাইল। স্যার স্যার মনে হচ্ছে এই রুমালটা প্রীতির মুখ বন্ধ করার জন্য ব্যবহার করা হয়েছিল। আমি শিওর এতে ক্লোরোফর্ম দেওয়া আছে, যাতে প্রীতিকে অজ্ঞান করে ওকে নিয়ে যেতে সুবিধা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন? প্রীতির মোবাইল আর পার্স তো এখানেই রয়েছে, টাকা পয়সাও। স্যার চুরি নয় তো এটা অপহরণ। কিন্তু স্যার, প্রীতিকে কিডন্যাপ করে কার কি সুবিধা হবে? যাই ঘটে থাকুক, এই কম্পিউটারে থাকতে পারে। নিশ্চয়ই কোনো টপ সিক্রেট ইনফরমেশন এই কম্পিউটারে ছিল, আর সেই কারণে কিডন্যাপার এটাকে ভেঙে দিয়েছে, যাতে কোনো এভিডেন্স না বাঁচে। কিন্তু স্যার, এমন কি ছিল এই কম্পিউটারে? অর্জুন, তুমি যদি চাও যে প্রীতি তাড়াতাড়ি ফিরে আসুক, তুমি যা কিছু জানো সবটা আমাদের বলো। আর তুমি যদি আমাদের কাছে কিছু লুকাও, তাহলে আমরা প্রীতিকে বাঁচাতে পারবো না। গত 2 সপ্তাহ ধরে প্রীতি খুব অস্বাভাবিক আচরণ করছিল। না না ফোন ধরতো, না কথা বলতো, দেখাও করতো না। কিন্তু ওই রকম কেন করছিল? প্রথমে তো আমিও বুঝতে পারিনি, যে কোনো রকম বাহানা বানিয়ে দিত। প্রীতি একটা স্কুলের কম্পিউটার সায়েন্সের টিচার। আমি ভেবেছিলাম ও নিজের কাজে খুবই ব্যস্ত, কিন্তু আমি যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। নিতিন, 1 মিনিট। হ্যাঁ, মানে ওই পার্টিকুলার স্টেজ ক্রস করার পরে? প্রীতি, হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি? তুমি এখানে কি করছো? আমার সঙ্গে দেখা করার তোমার সময় নেই, অথচ এখানে তুমি অন্য কারোর সাথে। অর্জুন, আমার কথাটা শোনো। আমার কথা শোনো। কে ও? হ্যাঁ, কে ও? অর্জুন, এই দাঁড়াও। অর্জুন, 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 ওটা কে বলো তো? সিন ক্রিয়েট করো না প্লিজ। আরে কি চলছে সব? অর্জুন, আমি একটা সিরিয়াস ব্যাপার জানতে চাইছি। আর একটা অনলাইন গেম, আমি সেই ব্যাপারেই খোঁজ খবর নিচ্ছি। কি গেম? আর এসব কি করছো তুমি? আস্তে বল, আস্তে বল। একটা ইন্টারনেট গেম আছে, তার নাম হলো গেম অফ ডেথ। আর এই যে ছেলেটা এক্ষুনি গেল না, ও ওই গেমটাই খেলছে, আমি ওকে হেল্প করছিলাম। না দেখো প্রীতি, তুমি জানোই যখন এই গেমটা এতই ভয়ানক, তুমি এর মধ্যে কেন জড়াচ্ছ? দেখো আমার কথা শোনো প্রীতি, তোমার পুলিশের কাছে যাওয়া উচিত। আরে যাবো, আমি পুলিশকে বলবো, কিন্তু কি বলবো আমি? আমার হাতে তো কোনো প্রমাণ থাকা চাই। আমি প্রমাণ জোগাড়েরই চেষ্টা করছি। এখন আমাকে একটু ওর সাথে সময় কাটাতে হবে। প্লিজ তুমি 10টার মধ্যে বাড়ি চলে এসো, আমি তোমায় সব বোঝাবো, ঠিক আছে? আর যখন তুমি রাত্রে বাড়িতে এলে তখন এইসব হলো।
তো ওরা জানতে পেরে গিয়েছিল যে প্রীতি ওদের ব্যাপারে তদন্ত করছে, সেই কারণে কম্পিউটারটা ভেঙে দেয় আর ওকে কিডন্যাপ করে নেয়। কিন্তু স্যার এই গেম অফ ডেথটা কি জিনিস, কিরকম ধরনের গেম এটা? এখন এটা তো ওই ভাঙা কম্পিউটার থেকে পাওয়া যাবে। ফ্রেডি, একটা কাজ করো, সমস্ত কম্পিউটারগুলো আমাদের সাইবার ক্রাইম ইউনিটে পৌঁছে দাও। যতগুলো টুকরো হয়েছে সবগুলো উঠিয়ে নেবে, কোনোটাই ছাড়বে না। ওই ছেলেটাকে যাকে তুমি ভিডিও গেম পার্লারে দেখেছিলে? আমি তোকে প্রথমবারই দেখেছিলাম। হ্যালো। ও নো, কোথায়? ইয়া, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি। শহরের বাইরে জঙ্গলে একটা ডেড বডি পাওয়া গেছে। ডেড বডি মানে? স্যার ওইদিকে। এর শরীরে এই একটাই আঘাতের চিহ্ন আছে, এক ঝটকায় গলাটা কেটে দিয়েছে। নিজেকে বাঁচানোর সুযোগও পায়নি বেচারা। ওয়ালেটে টাকাও রয়েছে আর হাতে ঘড়িও আছে। চুরি করার জন্য তোকে মারেনি। কিন্তু ওর মোবাইল তো দেখতে পাচ্ছি না। রাজেশ কে হতে পারে? অভিজিৎ, এই দেখো, ওর হাত বেঁধে রেখেছিল। পায়েও চিহ্ন আছে। এর হাত আর পা বেঁধে গলা কেটে দিয়েছে। অনেক কষ্ট পেয়েছিল বেচারা। এখন কেউ ওকে মেরে লাশটাকে এখানে ফেলেছে নাকি খুন এখানেই হয়েছে এটা বলা মুশকিল। যাই হোক না কেন, কেউ তো ওকে খুন হতে নিশ্চয়ই দেখেছিল। স্যার, কাল একটা ফিল্ম ক্রিউ এসেছিল রেকি করতে। ও তো বলছে ও কিছুই দেখেনি, কিন্তু আজকে ওই ক্রিউ ডিরেক্টরের সাথে এসেছে, তখন ওই বডিটা দেখতে তার পায়। মানে কাল রাত্রির থেকে আজ সকালের মধ্যে লাশটা এখানে আনা হয়েছে। খোঁজ নিয়ে দেখতে হবে যে এই রাজেশটা কে আর ওকে কেন খুন করা হয়েছে। কিছু পেলে? কি জানতে পারলে? হ্যাঁ স্যার, অনেক ইনফরমেশন পেয়েছি আমরা, এমনকি কিছু সফটওয়্যার কোর্সও পেয়েছি। খুবই শকিং। শকিং এর মানে? স্যার, প্রীতি গেম খেলার জন্য এই মেন কম্পিউটার ইউজ করছিল, আর গেমের সোর্স ট্র্যাক করার জন্য যা যা ইনফরমেশনও পাচ্ছিল সেগুলো এই দুটো কম্পিউটারে সেভ করছিল। এই দেখুন স্যার, প্রীতির নোট করা কিছু ইনফরমেশন। নীল রঙের ড্রেস পরা ওই লোকটাকে চেয়ারে বেঁধে রাখা আছে। স্যার, এটা তো রাজেশও হতে পারে। ওর হাতে তো ওই দাগটাও ছিল যেটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তার মানে প্রীতি যেটা নোট করেছে এটা রাজেশ না তো? পসিবল স্যার। অ্যাকচুয়ালি গেমের প্রত্যেকটা লেভেল ক্রস করার জন্য প্রীতিকে কিছু প্রশ্নের উত্তর দিতে হতো, আর প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য প্রীতি 10 থেকে 15,000 টাকা করে পেত। আর লাস্ট লেভেলে আসার পর প্রীতিকে খুব কঠিন একটা প্রশ্ন করা হয়েছিল। কি প্রশ্নটা কি ছিল? প্রীতিকে বলতে হতো যে ওই বন্দি থাকা লোকটাকে কিভাবে মারতে হবে। তাহলে ওর মৃত্যু ইন্টারনেট গেমের একটা পার্ট ছিল। এক্স্যাক্টলি, এটাই গেমের শেষ লেভেল। একটা প্রশ্নের মধ্যে কারুর না কারুর জীবনের বাজি লেগে থাকে স্যার। স্যার, এই দেখুন, গেমের ডিলিটেড ফোল্ডার থেকে আমরা এই ছবিগুলো পেয়েছি। এ তো রাজেশের ছবি। প্রীতির শেষ প্রশ্নে যার জীবন বাজি ছিল সে হলো ওই রাজেশ। এরকম বিপজ্জনক গেম কে খেলাচ্ছে? কে হতে পারে? এ বিষয়ে কিছু কি বলতে পারবেন? আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার, আর এরা কিন্তু খুবই স্মার্ট। ওরা বা ও যেই হোক না কেন স্যার, আইপি অ্যাড্রেসটা খুবই স্ট্রংলি প্রোটেক্ট করে রেখে দিয়েছে সে। মাল্টিপল লেয়ার্স অফ সিকিউরিটি কোর্স আছে, আমরা ট্র্যাক করেই উঠতে পারছি না। আমি একদম শিওর স্যার, শুধুমাত্র রাজেশই এই গেমের বলি নয়, আরো অনেক লোক হতে পারে। প্রীতিও তাদের মধ্যেই একজন। পার্থক্য শুধু এটাই যে ও গেম খেলার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশনও করছিল, সেই জন্য ওকে কিডন্যাপ করা হয়। হ্যাঁ, কিন্তু কোলে করে তো আর প্রীতিকে নিয়ে যায়নি। নিশ্চয়ই কোনো গাড়িতে টাড়িতে করে নিয়ে গেছে। এই প্রীতির বাড়ির আশেপাশে ভালো করে জিজ্ঞাসাবাদ করো।
নিশ্চয়ই কেউ না কেউ কিছু তো দেখে থাকবে। এক মিনিট স্যার, আমি দেখেছি। কি দেখেছিলে? স্যার কাল ঠিক এই সময় নিজের সাইকেলে কফি বিক্রি করছিল। তখনই স্যার একটা বড় গাড়ি খুব জোরে এখান দিয়ে বেরিয়ে গেল, আর ওর পেছনে ওই বাইকের লোকটা ওর সাইকেলে ধাক্কা মেরে দিল। এই! আরে দেখতে পাস না নাকি? অন্ধ নাকি? ওর মুখ দেখেছিলে তুমি? না, মুখটা তো দেখতে পাইনি, কারণ ও হেলমেট পরেছিল। কিন্তু স্যার আমি ওর গাড়ির নাম্বারটা নোট করেছি, এই নাম্বারটা। এই পেজটা আমি ছেড়ে নিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। নমস্কার। যদি আর কিছু মনে পড়ে তো বলে ফেলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওই বাইকওয়ালার নাম জানতে পেরে গেছি স্যার। শুভ। শুভ? স্যার গোরেগাঁওতে থাকে, আর এই হলো ওর ছবি। ফোন ট্রেস করেছি কিন্তু সুইচ অফ বলছে। একে চেনো তুমি? কে? হ্যাঁ স্যার, এটা তো ওই ছেলেটাই যে প্রীতির সাথে গেম পার্লারে ছিল। তাহলে অভিজিৎ নিশ্চয়ই এর কোনো হাত আছে প্রীতির কিডন্যাপিং এর ব্যাপারে। তাহলে ওকে গিয়ে একবার গুড মর্নিং বলে আসি, যত তাড়াতাড়ি সম্ভব। পঙ্কজ